ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করবে, অস্বীকার করবে, নাফরমানি করবে, বাদা ঈমানিহিম, ঈমান আনয়নের পরে, ঈমান গ্রহণের পরে, সুম্মাসদাদু কুফরান লান তুকবালা তাওবাতুহুম, এবং কুফরির কাজকে তারা বেশি প্রাধান্য দেবে, বৃদ্ধি করবে। লান তুকবালা তাওবাতুহুম, তাদের তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। উলাইকা হুমুদ দাল্লুন, আর তারা হলো অভিশপ্ত। তারা কি? পথভ্রষ্ট। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে তওবার কথা বলছেন। তওবা আমরা জানি, তওবা মুখে পড়লে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, সব মাফ হয়ে যাবে, ঠিক না? সাইয়্যিদুল ইস্তিগফার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এই সাইয়্যিদুল ইস্তিগফার সকালে সন্ধ্যায় পড়ে, এরপরে যদি সে মারা যায়, আল্লাহ তাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার পরেও তার মাফ হবে না। কোন ব্যক্তি? সে যে ঈমান আনার পরে আল্লাহর সাথে নাফরমানি করবে। কারণ তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, আর ইস্তিগফার শব্দের অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া। ভাই, আপনি আমারে মাফ করে দেন, এটা ইস্তিগফার। আর আপনি যদি বলেন যে আমি ইতিপূর্বে যত কৃতকর্ম করেছি, মানুষের ক্ষতি করেছি, পরের হক নষ্ট করেছি, এমনিভাবে বহু অন্যায় অপরাধ করেছি, আমি ওইগুলো আর করবো না, ওইগুলা করব না, ওইগুলো ছেড়ে দিলাম, তার জন্য আপনি অনুতপ্ত হবেন। তার জন্য কি করবেন? অনুতপ্ত হবেন, এবং ওই অন্যায়ের বিপরীতে আপনি ভালো ভালো কাজ বেশি বেশি করবেন। তওবা করতে হলে আপনাকে 3টি কাজ করতে হবে। কয়টি কাজ বলেন? 3টি কাজ। এক নম্বর হলো আপনাকে অনুতপ্ত হতে হবে। আপনি যে কাজগুলো ইতিপূর্বে করেছেন, এই কাজের জন্য আপনাকে অনুতপ্ত করতে হবে। আপনার ভিতর অনুশোচনা থাকবে যে কাজটা আমি খুব ভুল কাজ করেছি, খুব ভুল কাজ করেছি। এটা হলো হকুল্লাহর ব্যাপারে বলছি। আল্লাহ পাকের যে বিধান, সেইগুলো যদি আপনি লঙ্ঘন করেন, তাহলে আপনার মধ্যে 1 নম্বরে কি থাকবে? অনুতপ্ত থাকবে, অনুশোচনা থাকবে আপনার মধ্যে। 2 নম্বর হলো ওই কাজকে আপনি এমনভাবে ছেড়ে দিবেন যে আগুনে ঝাঁপ দেওয়ার মতো। একজন জীবন্ত মানুষ যেমন ইচ্ছা করে আগুনে ঝাঁপ দেয় না, আপনি একইভাবে ইতিপূর্বে যে অন্যায় অপরাধগুলো করেছেন, ওই অপরাধে আপনি আর ঝাঁপ দেবেন না, ফিরে যাবেন না। তওবা করতে হলে আপনাকে এই প্রতিজ্ঞা করতে হবে। আর একটি কাজ আপনাকে করতে হবে, সেটি হলো আপনি ইতিপূর্বে যে অন্যায়গুলো করেছেন, ওই অন্যায়ের জায়গায় আপনি বেশি বেশি ভালো কাজগুলো করবেন। যে আমি এখন থেকে বেশি বেশি নফল পড়ব, মানুষের উপকার করব, হ্যাঁ, সমাজ সেবার কাজ করব, মানুষকে ঠকাবো না। এক কথায় সেবামূলক যত কাজ আছে, বেশি বেশি নফল ইবাদত, জিকির আজগার, এগুলো আপনি করবেন। তাহলে এইটা হবে আপনার তওবা। ওয়াসি উহুদের যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে উনি বললেন, আমি যে তীর দিয়ে ইসলামের একজন শ্রেষ্ঠ সৈনিককে শহীদ করেছিলাম, এই তীর দিয়ে ইসলামের একজন চূড়ান্ত দুশমনকে আমি হত্যা করব। কি করলেন? মুসাইলামাতুল কাযযাব নামে একজন ভণ্ড নবী, তাকে সেই একই তীর দিয়ে তিনি হত্যা করলেন। ওই যে ইতিপূর্বে একটি জঘন্য অপরাধ করেছেন, সেই অপরাধের জায়গায় তিনি একটি সর্বশ্রেষ্ঠ মিথ্যা ভণ্ড নবীকে হত্যা করে সেটার কাফারা আদায় করলেন। বলে সুবহানাল্লাহ। এভাবে আপনাকে তওবা করতে হবে। কোনো কাজ হবে না যদি আপনি বান্দার হক নষ্ট করে থাকেন। 1 নম্বরে হলো বান্দার হক আপনাকে ফিরিয়ে দিতে হবে। আপনি আপনার ভাইয়ের 10,000 টাকা আপনি ঠকাইয়ে ক্ষতি করে আপনি খেয়েছেন, ফাঁকি দিয়ে নিয়েছেন। বোনের সম্পত্তি, ভাইয়ের সম্পত্তি, হ্যাঁ, আপনার বন্ধুর সম্পত্তি, প্রতিবেশী সম্পত্তি আপনি ফাঁকি দিয়ে নিয়েছেন। ব্যবসার মধ্যে আপনি ভেজাল দিয়ে আপনি এভাবে মানুষকে ঠকাইয়েছেন, কিভাবে ক্ষমা নেবেন? খুব ইম্পর্টেন্ট বিষয়। আপনাকে ওই ব্যক্তির কাছ থেকে ক্ষমা নিতে হবে।
তার হক আপনাকে ফিরিয়ে দেওয়া লাগবে। আপনি তার হক ফিরিয়ে দিবেন, তারপর তার কাছে মাপ চেয়ে নেবেন। সে যদি মাফ করে দেয়, আপনি তওবা করলেন, আপনার তওবা কবুল। অন্যথায় তওবা কবুল হবে না। আর তওবা না করে যদি আপনি মারা যান, কি হবে? উলাইকা লাহুম আযাবুন আলীম, আপনার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ওয়া মা লাহুম মিন নাসিরিন, এত কঠিন শাস্তি, আপনি সেখান থেকে কোনো সাহায্যকারী পাবেন না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা তওবার ব্যাপারে আলোচনা করছিলাম। আমরা আমাদের কৃতকর্মের জন্য কি করব বলেন? তওবা। ইসলামের বিরুদ্ধে আপনি এতদিন কাজ করেছেন, আপনি জানতেন না। আলহামদুলিল্লাহ, অনেক দূর দূরান্ত থেকে এই জায়গায় নামাজ পড়ার জন্য আল্লাহর অনেক বান্দারা আসে কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য। আর আমি যে আলোচনা করি, আমি মোটেও 1 ইঞ্চি এদিকে ওদিকে ঘুরিয়ে ফিরিয়ে মোটেও করার চেষ্টা করি না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের মধ্যে এমন কিছু আলোচনা আছে যেগুলো শুনলে বড় ভালো লাগবে, আপনি আনন্দ পাবেন, আর বক্তাকে আপনি বাহবা দিবেন। আবার এমন কিছু আলোচনা আছে যেগুলো শুনলে আপনার গায়ে আলার্জি হবে, আপনি রাগ করবেন, আপনার ভিতরে আগুন জ্বলে যাবে। বক্তায় আপনি গালিগালাজ করবেন, তার উপরে মিথ্যা অপবাদ দেবেন, তার উপরে আপনি রাগান্বিত হবেন, আছে না? কিন্তু আমার এখানে ওই ধরনের কোনো পার্সোনালিটি আলোচনা নেই। কোরআনুল কারীম থেকে যা কিছু আল্লাহ বলতে বলেছেন সবগুলা, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, সব খুলে খুলে বর্ণনা হবে। কার গায়ে লাগবে আর কার গায়ে লাগবে না, এটা দেখার কোনো বিষয় নেই। আজকে আপনি চিন্তা করেন, কোরআনুল কারীম অনুযায়ী যদি আজকে আমরা চলতাম, আমাদের পরিবার চলতো, আমরা যদি আমাদের সমাজ পরিচালনা করতাম কোরআন দিয়ে, রাষ্ট্র যদি পরিচালনা করতাম কোরআন দিয়ে, আপনার বুকে হাত দিয়ে বলুন তো দেখি, মিটফোর্ডে যে ঘটনাটা ঘটেছে, পাথর দিয়ে একজন মানুষ আরেকজন মানুষকে নৃশংসভাবে হত্যা করেছে, এমন ধরনের ঘটনা কি ঘটতো কোনোদিন? ইসলামের বিধান কি? ওই ব্যক্তি পাথর দিয়ে যেভাবে তাকে হত্যা করেছে, একইভাবে একই পাথর দিয়ে তাকেও দিবালোকে মানুষের সম্মুখে হত্যা করতে হবে, এবং সেটা বারবার মিডিয়া আপনি প্রচার করবেন। আগামী কাল থেকে আর এই দেশে হত্যাকারী খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। বলি আমরা ঠিক, কিন্তু কাজ করি, সমর্থন দেই আরেক বেঠিকই। আমি বলতে চেয়েছিলাম, আপনি এতদিন নৌকাতে ভোট মেরেছেন, মানব রচিত আইনের পিছনে ভোট মেরেছেন, জালিমকে সহযোগিতা করেছেন, এখন আপনার তওবা হলো ইসলামের পক্ষে আপনাকে সমর্থন দিতে হবে, তাহলে ইতিপূর্বের কৃতকর্মের কাফারা হবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো কাফারা, এটা হলো তওবা। আপনি সত্যিকার অর্থে যদি আপনি জান্নাত পেতে চান, ঈমান নিয়ে মরতে চান, এই কাজ আপনাকে করতে হবে। কবরের ভিতরে 2 নম্বর প্রশ্ন হবে, ওমান দীনুকা, তোমার দিনকে। 1 নম্বর প্রশ্ন মান রব্বুকা, রব কি। 2 নম্বর প্রশ্ন হলো মান দীনুকা, তোমার দিন কি। এইখানে মানুষ আটকে যাবে। দিন আমরা কিন্তু সবাই মুখে বলি, দিন মানে কি বলেন তো দেখি? দিন মানে কি? দিন মানে ইসলাম নয়। দিন শব্দের অর্থ হলো নীতি, দিন শব্দের অর্থ হলো আইন, দিন শব্দের অর্থ হলো আপনার আল্লাহ পাকের যে হুকুম আহকাম, এইগুলা হলো দিন। সেটা কেমন? এই যে রাত চলে গেল না, রাত চলে গেছে তো নাকি? রাত চলে যাওয়ার পরে দিন আসলো। রাত চলে যাওয়ার পর কি আসলো? দিন আসলো। এখন দিন চলে আসলো, কিন্তু সূর্য উঠলো না। কি উঠলো না? সূর্য উঠলো না। এই দিনের কোনো দাম আছে? এই দিনের কোনো দাম আছে? কোনো দাম নাই। এজন্য মহাকবি ইকবাল বলেছেন, दिन के सूरज डूब रही है हम लोगों के सामने, रद महाशर क्या जवाब है मुस्तफा के सामने। যদি একজন ইমানদারের সামনে
একজন ইমানদারের সামনে যদি দ্বীন এবং ইসলাম ডুবে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সামনে কিভাবে সে দাঁড়াবে, মুখ দেখাবে? আমার উদ্দেশ্য হলো দ্বীন ঠিকই আছে, এই দ্বীনের মধ্যে যেমন অপরিহার্য একটা জিনিস দরকার, সেটা হলো সূর্য। সেটা হলো কি? সূর্য। সূর্য না হইলে এই দ্বীনের কোনো দাম নাই, সব অন্ধকার থাকবে। দ্বীন অর্থ নীতি, নিয়ম কানুন, বিধি বিধান যেটা কোরআনের মধ্যে আছে, এটা হলো দ্বীনের কিতাব, কোড অফ কমপ্লিট, কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কিন্তু এর মধ্যে ওই সূর্যের মতো যে উদাহরণটি দিলাম, ওইটা হলো এই দ্বীনের ব্যাখ্যা এবং বাস্তবায়ন যিনি করেছেন, ওইটাও থাকা লাগবে, আর তার নাম হলো ইসলাম। বুঝতে পারলাম? আমরা দ্বিতীয় প্রশ্ন কবরের মধ্যে যেটা সম্মুখীন হবো, যে অমান দিনুকা, তোমার দিনকে, সেখানে উত্তর হওয়ার দরকার ছিল দিনু দিনুল্লাহ, দিন হলো আল্লাহর দিন। কিন্তু সেখানে উত্তরটা কি? যে আমার দিন হলো আর দিনুল ইসলাম। ওখানে দিনুল্লাহ না বলে ইসলাম বললাম কেন? বুঝতে একটু কষ্ট হবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো অমান দিনুকা, তোমার দিন কি? উত্তরটা হওয়ার দরকার ছিল আমার দিন হলো দিনুল্লাহ, আল্লাহর দেওয়া দিন। কিন্তু সেটা না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উত্তর শিখিয়েছেন কি? আর দিনুল ইসলাম। অর্থাৎ এই কোরআনুল কারীমের যে ব্যাখ্যা এবং বাস্তবায়ন রাসূলুল্লাহ করেছেন, ওটাই হলো ইসলাম। সুবহানাল্লাহ বলে, ওটাই হলো সূর্য। ওটাই কি? ওইটাই সূর্য। তাহলে বুঝতে হবে আপনি দিন হিসেবে মানলেন, কিন্তু রাসূলুল্লাহর ব্যাখ্যা এবং আদর্শ হিসেবে ইসলামকে আপনি ধারণ করলেন না, আপনি মুক্তি পাবেন না, সুযোগ নাই আপনার, এবং আপনি পরকালে পরিত্রাণ পাবেন, এর কোনো সুযোগ থাকবে না। সুতরাং কোরআনুল কারীম আপনার ধারণ করার সাথে সাথে এর ব্যাখ্যা আর এর বাস্তবায়ন যিনি করেছেন, তিনি অন্য কোনো নেতা নয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা এবং আদর্শ আপনাকে মেনে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই জায়গায় আমরা আদ-দীনুল ইসলাম বলি। ঠিক আছে? বুঝতে পেরেছেন কিনা? এই জন্য আমাদেরকে কবরের প্রশ্নের জবাব তৈরি করতে হবে, এখান থেকে তৈরি করতে হবে। কোরআনুল কারীমের একটি বিধান হলো আকিমুস সালাহ। আল্লাহ পাক বলেন নামাজ কায়েম করো, কিন্তু আপনি কিভাবে কায়েম করবেন? কায়েম করতে হলে আপনাকে রাসূলুল্লাহর দিকে তাকাতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই যে দ্বীন এবং ইসলামের ডিভাইডের পার্থক্যটা আমি বোঝাচ্ছি। আপনি আল্লাহ পাক আদেশ করছেন আকিমুস সালাত 82 জায়গায়, কিন্তু আপনি সালাত আদায় করবেন কিভাবে? আপনাকে দেখতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সালাত আদায় করেছেন, সেইভাবে আপনাকে করতে হবে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবীজি বলেছেন আমি যেভাবে নামাজ আদায় করি আমার মতো তোমরা নামাজ আদায় করো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করলেন, আবার তিনি বাস্তবায়ন করে সাহাবীদেরকে, উম্মতদেরকে শিখিয়ে দিলেন। ওটা হলো ইসলাম। কোন ব্যক্তি যদি বলে আমি শুধু কোরআন নিয়েই চলবো, কোরআন অনুযায়ী আমল করব, সে কিন্তু কিছুই পারবে না। বলে পারবে? আল্লাহ পাক বললেন যে তুমি নামাজ পড়ো। আপনি নামাজ কিভাবে পড়বেন? পড়তে গেলে তো অবশ্যই আপনার শিক্ষা লাগবে, যে পড়েছে তার কাছ থেকে আপনাকে সেই শিক্ষা নেওয়া লাগবে, হ্যাঁ, সেই অভিজ্ঞতা নেওয়া লাগবে। আর সেটি শিখিয়েছেন আমাদের নেতা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলা হয়েছে দ্বীনের কিতাব কোরআনুল কারীম। এর ভিতরে আল্লাহর সকল নীতি বিধি বিধান আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন, আর এর ব্যাখ্যা, এর বাস্তবায়ন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হত্যার বিধান দিয়ে দিলেন। কোন ব্যক্তি যদি হত্যা করে আপনি তাকে হত্যা করবেন, কিন্তু কিভাবে করবেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনার 10 বছরে দেখাই দিয়েছেন
একজন মানুষ যদি আরেকজন মানুষকে পাথর মেরে হত্যা করে, একজন মানুষ আরেকজন মানুষকে যদি ছুরি দিয়ে হত্যা করে, একজন মানুষ আরেকজন মানুষকে যদি ফাঁস দিয়ে হত্যা করে, তাকে জনসম্মুখে নিয়ে আসতে হবে, ঘরের ভিতরে নয়, দিবালোকে এনে জনসম্মুখে তাকে একই ভাবে তাকে হত্যা করতে হবে। যদি এইভাবে করা হয়, দেশ থেকে মুহূর্তের মধ্যে হত্যা চলে যাবে। আপনি সেটা মানতে পারবেন না? পারবেন না? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমানতের ব্যাপারে উম্মতকে হুঁশিয়ারি করেছেন। কোনদিন কোন মানুষের, কোন অমুসলিমেরও তিনি আমানতের খেয়ানত করেন নাই, করেছেন? এটি শুধুমাত্র একমাত্র ইসলামী শিক্ষা দেয়, অন্য কোন দল মত পথ শিক্ষা দেয় না। কথা বলেন ঠিক কিনা? আপনারা শুনেছেন হয়তো ইতিমধ্যে 8,28,00,000 টাকা মানুষকে ফেরত দেওয়া হবে, জানেন তো নাকি? জানেন না? 4,978 জন হাজি এদেশ থেকে হজ করতে গিয়েছে। এবার তাদের সেই খরচ খরচার টাকা বাদ দিয়ে যে উদ্বৃত্ত টাকা আছে 8,28,00,000 টাকা, ইতিমধ্যে সকলের ফোনে আপনারা মেসেজ পেয়েছেন, আমিও গতকালকে মেসেজ পেয়েছি। ধর্ম উপদেষ্টা যিনি ধর্ম উপদেষ্টা একজন আলেম, শুধু আলেম নয়, আলেম তো বহু আছে, তিনি এমন একটি আদর্শের মানুষ, এমন একটি মতবাদের মানুষ, এমন একটি সিরাতুল মুস্তাকিমের পথের মানুষ, যে পথে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন। কথা বলেন ঠিক কিনা? একই দলের, একই সংগঠনের অন্তর্ভুক্ত একজন আলেম, তিনি বললেন এই টাকা সব জনগণ ফেরত পাবে। ইতিমধ্যে সকলের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে গেছে। এই আদর্শ তো আমাদের মধ্যে থাকতে হবে নাকি? পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত, বাংলার জমিনে বাংলা তৈরি হওয়া থেকে শুরু করে আজকের এই 54 বছর পর্যন্ত বিরল দৃষ্টান্ত আছেন? এরকম কেউ দেখাতে পারবেন ইতিপূর্বে? অন্য বহু দল, এই আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, অন্যান্য যত ধর্মের লোক আছে, যত দলের লোক আছে, এমন দৃষ্টান্তকে দেখাতে পারেনি। কেন করলেন? তার ভিতরে কোরআনুল কারীমের জ্ঞান আছে, তার ভিতরে রাসূলুল্লাহর ব্যাখ্যা আছে, তার ভিতরে রাসূলুল্লাহর আদর্শ আছে। যখন এই আন্দোলনের মধ্যে সে নাম লিখিয়েছে, তাকে আল্লাহকে সাক্ষী রেখে বলতে হয়েছে, আমি আমার জীবদ্দশায় এমন কোন অর্থ উপার্জন করবো না যাতে আল্লাহ নাফরমানি হয়। আমার দ্বারা কোনো কবিরা গুনাহ হবে না, আমার দ্বারা কোনো মানুষের হক নষ্ট হবে না, আল্লাহকে হাজির নাজির জেনে তাকে শপথ করতে হয়েছে। এরপরে এই আন্দোলন অন্তর্ভুক্ত হয়েছে। বন্ধুগণ, আমার আলোচনা শেষ করছি, কথার দিকে খেয়াল করেন। আমি এটাই এজন্য বলছি, কোরআনুল কারীমের সংগঠনে যদি আপনি চলে আসেন, রাসূলুল্লাহর ব্যাখ্যা এবং বাস্তবায়ন অনুযায়ী যদি আপনার জীবন পরিচালনা করেন, তাহলে আপনি কোনো মানুষের হক নষ্ট করতে পারবেন না, কারোর উপর জুলুম করতে পারবেন না, আর আপনার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না, আপনার দ্বারা কেউ মৃত্যুপথে ওরকম পাথর দিয়ে আহত হয়ে মৃত্যুবরণ করবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আরো মুসলমান বুকে হাত দিয়ে বলেন তো দেখি, নামাজ পড়ি, রোজা রাখি, আমি যদি 1,000 টাকা কোনোভাবে রাস্তার উপরে পাই, আমার পকেটে ঢোকানোর চেষ্টা করি, কিন্তু 8,28,00,000 টাকা যার হাতে ছিল, সে যদি না দিত, খেয়ে ফেলতো, কারো ধরার ক্ষমতা ছিল না, সব ফিরিয়ে দিয়েছে। কার জন্য বলেন তো দেখি? আল্লাহর জন্য। কার জন্য দিয়েছে? আল্লাহর জন্য। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, তার আদর্শের জন্য ফিরিয়ে দিয়েছে। কথা ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।